আত্রাই নদীর উপর তৈরি হয়েছে দৃষ্টিনন্দন বাঁশের ব্রিজ। এই ব্রিজের উপর দিয়ে যাওয়া আসা করেন প্রায় 20 থেকে 30টি গ্রামের মানুষজন এবং আত্রাই নদীর ধারেই 400 বছর আগে এসেছিলেন ব্যবসা করার জন্য মারোয়ারিরা। তাদের বাড়িঘর এখনো রয়ে গেছে। এই ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরবো আমি। আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি নওগাঁ জেলার মান্দা উপজেলার প্রসাদপুর বাজারের আত্রাই নদীর উপর থেকে। আত্রাই নদীতে একটি বাঁশের ব্রিজ রয়েছে, সেই বাঁশের ব্রিজের উপর দাঁড়িয়ে আছে আমি। এই ব্রিজটি দিয়ে প্রতিনিয়ত অনেক মানুষ পারাপার করে। এই সুন্দর দৃশ্যটি আজকে আপনাদেরকে দেখাবো। আত্রাই নদী ভারত বাংলাদেশের একটি আন্তঃসীমান্ত নদী। নদীটি বাংলাদেশের অংশের দৈর্ঘ্য 269 কিলোমিটার এবং ভারতের অংশের দৈর্ঘ্য 121 কিলোমিটার। হিমালয়ের পদদেশে শিলিগুড়ি থেকে 6 মাইল উত্তর পূর্বে এই নদীটি উৎপন্ন হয়েছে। এই নদীটি দিনাজপুর জেলার বালুরঘাট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। প্রতিনিয়ত মানুষ যাতায়াত করে এই বাঁশের ব্রিজ দিয়ে। এখানে একটি সাইনবোর্ডও রয়েছে, সাবধান বাঁশের ব্রিজ, উপরে মোটরসাইকেল 2 জন ওঠা নিষেধ, মানে মোটরসাইকেল 2 জন ওঠা নিষেধ। আর যখন এখানকার পানি বেশি হয়ে যায় তখন এই ঘাটে পারাপার করা হয় নৌকা দিয়ে। সেই নৌকাটি এখন দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই নৌকাটি দেখছেন, এটি দিয়ে মূলত পারাপার করা হয়। এই নৌকা দিয়ে যখন পানি নদীর বেশি হয়ে যায় তখন পারাপার করা হয়। আপনি যদি মান্দা থানার প্রাণকেন্দ্র মানে কোথায় যদি বলা হয় তাহলে এক বাক্যে জানা যাবে যে মান্দা থানার প্রাণকেন্দ্র হচ্ছে প্রসাদপুর বাজার। প্রসাদপুর বাজারে আত্রাই নদীর ধারে প্রসাদপুর বাজার গঠিত। বাট এই আত্রাই নদীতে যে বাঁশের ব্রিজ রয়েছে, যেটিতে আমি হাঁটছি, কি কারণে যে এখানে একটা ব্রিজ হচ্ছে না এটা আমি অনেক ছোট থেকেই দেখে আসছি। কারণ এইখানে আমি যখন লেখাপড়া করতাম, অনেক ছোট থাকতে এখানে এসেছি এবং পড়েছি, তখন থেকে দেখেছি এখানে এই বাঁশের ব্রিজটা। এই বাঁশের ব্রিজ দিয়ে খুদিয়াডাঙ্গা, গোটগাড়ি সহ প্রায় 30টি গ্রামের মানুষ যাতায়াত করে এখানে। এখানে একটা মানে একদম কি বলবো, একদম প্রপার এলাকা। এখানে একটা ব্রিজের অনেক প্রয়োজন। বাসা রাঙ্গামাটিয়া। বাঁশের ব্রিজের উপর রাস্তা কেমন লাগলো? প্রথমে একটু উঁচু নিচু, উঁচুর থেকে নিচুতে নামতে একটু ভয় রিক্স একটু লাগলো, তারপরেও মোটামুটি ভালোই লাগছে। সমান আছে, অতটা একবারে ছেঁচা দেয় নাই, কাঠ দিয়ে প্লেন করে রাখছে, ভালোই লাগছে, একবারে খারাপ না। তারপরেও রিক্স, বাসের ব্রিজ তো রিক্স হবেই, কম বেশি রিক্স হবে। বাঁশের ব্রিজ দিয়ে যখন হাঁটছি তখন ব্রিজ তো স্প্রিং করছেই, পাশাপাশি যখন বড় গাড়ি বলতে যখন মোটরসাইকেল যাচ্ছে, বাইক, তখন এখানে প্রচুর পরিমাণ কাঠের শব্দ হচ্ছে। যাই হোক, একটু ভয়ই লাগছিল। বাট এখন আমি আপনাদেরকে দেখাবো প্রসাদে অনেক পুরনো বাড়ি আছে যেগুলো অনেক আগের, সে বাড়িগুলো দেখাবো। এই বাড়িগুলো ইতিহাস সম্পর্কে আমার জানা নাই বা তেমন কাউকেও পাইনি। চলুন দেখা যাক এই বাড়িগুলো কতটা দৃষ্টিনন্দন। দেখছেন এই বাড়িটি অনেক পুরনো, ভেঙে গেছে বাড়িটির। তবে আমার কাছে মনে হয়েছে অনেক আগের এই বাড়িটি। আসলে এই বাড়িগুলো কেন এরকম করে রাখা হয়েছে অযত্নে, আর বাড়িগুলোই বা কার যদি জমি হইতো তাহলে অবশ্যই এরকম করে এত সুন্দর একটি প্রপার জায়গা কখনোই থাকতো না এখানে। মানে কি বলবো, অবশ্যই বিল্ডিং হতো। তবে দেখি রহস্য উদ্ঘাটনের চেষ্টা করতে। হচ্ছে মারোয়ারিদের। হ্যাঁ, মারোয়ারিদের এরা ছিল বিশিষ্ট ব্যবসায়ীরা, আগে ব্যবসা করতে হবে। আপনার যে মন্দিরের পাশে যে বাড়িটা ছিল ওটাও মারোয়ারিদের? হ্যাঁ, এটা কোনো ওই বাড়ি, আবার এই বাড়িগুলো রাজাদের না? না, নাম আছে না। হচ্ছে নিরঞ্জন বাবু নাম ছিল, বাসার মালিকের নাম নিরঞ্জন বাবু। হ্যাঁ, নিরঞ্জন বাসার মালিকের নাম। আর এটার আরেকটা নাম ছিল হচ্ছে ব্রজেন বাবু। এরা ছিল হচ্ছে বড় ব্যবসা করতো, যে নৌকা দুনিয়ার সব মাল আনতো। হ্যাঁ, নদী দিয়ে নৌকাতে করে ব্যবসা করতো। 20 টাকা নৌকাতে নিচে নৌকা ছিল, নৌকাতে সব মাল আনতো। এখান থেকে সব মাল বিক্রি হতো। এমন কোনো মাল ছিল না যে বাসায় পাওয়া যেত না। সব ওনারা কি এখন আছেন না? ওনার হচ্ছে নাতিপুতি পাওয়া যাবে ইন্ডিয়াতে, গন্ডগোল বাসারে পালায় গেছে। মানে মুক্তিযুদ্ধের পরে সবাই চলে গেছে, এগুলো থুয়ে চলে গেছে। এখন হয়তো খোঁজ করলে পাওয়া যাবে, খোঁজ কে আর করে, নাতিপুতি হয়তো আছে। এবারও তো অনেক মানে এখানকার পুরনো অনেক বাড়ি দেখতেছি, এগুলো সবগুলো এখন সরকারি আন্ডারে চলে গেছে। নয়, হয়তো কিছু মালিক আছে, কিছু সরকার আছে। আমাদের জানা হচ্ছে যে এটা
সরকারি আন্ডারে আছে, মেডিকেল আন্ডারে আছে। আর এ পাখাটা মালিক আছে, আর বাড়ি নওগাঁতে থাকে। একদম অনেক পুরনো বাড়ি, এটি জমিদার বাড়ির মতো। বাড়িটি ভেঙে গেছে, বাট এই বাড়ির মালিকানাধীন, কিন্তু বাড়িটি অনেক পুরনো বাড়ি। বাড়ির কারুকাজ অনেক সুন্দর। এটি যেহেতু আমি আরও যদি নদীর ওপারে যাই তাহলে আমি আরও দেখাতে পারবো। দেখছেন কত সুন্দর এর কারুকাজগুলো, মানে এটা কখনোই 100-150 বছরের আগের বাড়িগুলো নয়। এই বাড়িটি মালিকাধীন, তো অনেক সুন্দর বাড়ি। অনেক বছর হওয়ার কারণে বাড়িটি অনেক কিছুই ভেঙে গেছে। এই বাড়িটির অবস্থান প্রসাদপুরেই। আমি পাশের আরেকটি বাড়িতে রয়েছি। এই বাড়ির কারুকাজগুলো দেখুন কত সুন্দর এবং নিখুঁত। বুঝতে পারছেন, সে ব্রিটিশ বলেন মুঘল বলেন, তাদের আমলকারাই মনে হচ্ছে আর কি। অনেক সুন্দর এই কারুকাজ, যদিও বাড়িটির সব কিছু নষ্ট হয়ে গেছে। দেখিয়ে গেট দিয়ে প্রবেশ করে ভিতরে কেমন এই বাড়িটির। এগুলো মনে হয় আগেকার রেলের পাত মনে হচ্ছে। এখানে একটা কারুকাজ ছিল, যদিও এখন আর নেই। কারুকাজ অনেকগুলো ছিল এখানে, বাট অনেক বছর হওয়ার কারণে ভেঙে গেছে এগুলো, বা নষ্ট হয়ে গেছে। আর যদি ভিতরের যাই, এই যে দেখেন শ্যাওলা জমে গেছে। এখানে তো ঢোকাও রিস্ক মনে হচ্ছে, তারপরেও দেখাই। একদম কি বলবো, পুরো বাড়িটি শ্যাওলা জমে গেছে। এখানে ময়লা হয়ে আছে, সবকিছুই ময়লা হয়ে আছে। আসলে এখানে এখন থাকাও রিস্ক মনে হচ্ছে। এখানে একদম নদীর ধারে দাঁড়িয়ে আছি। আসলে এই প্রসাদপুরে আমি যা দেখেছি, এখানে অনেক কয়টি এরকম রাজবাড়ির মতো রয়েছে। বাড়িগুলো মারোয়ারিদের। এখানে যে স্থানীয় লোকজন আছে তারা বলছে এগুলো হচ্ছে মারোয়ারিদের বাড়ি, বাট কেউ এর সঠিক কোনো ইতিহাস এখনও দিতে পারছে না বা জানেও না। দু একজন যা বলেছে, এর মধ্যে একটি বাড়ি দেখেছি এগুলো মালিকানাধীন, বাদবাকি অনেক কয়টি বাড়ি রয়েছে যেগুলো মালিকানাধীন নয়, সরকারি সম্পত্তি। তবে দিন অযত্ন আর অবহেলায় এগুলো শ্যাওলা জমে গেছে, এগুলো নষ্ট হয়ে যাওয়ার পথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার দেবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আসবে। আমার পেজের সাথেই থাকবেন সবাই।